প্রথমেই সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের সংখ্যাটি আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথম পাতার মূল শিরোনামগুলো পড়ব। প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন, আর নিচের ক্যাপশন হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সোমবার ছাত্র আন্দোলনে আহত চোখ পরীক্ষা করছে চীনা বিশেষজ্ঞ দল। তার নিচে শিরোনাম হয়েছে লালকালিতে ১৪৮২ কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি ৩ বছরেও ১৪৮৪ কোটি টাকার সার। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক, মূল আসামি কামরুল আশরাফ খান পটন কারাগারে। তার পাশে প্রথম পাতার অপর শিরোনাম গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে, ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। অপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ, ৮টি ধারা সংশোধনের প্রস্তাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দেশ বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই, ডক্টর আসিফ নজরুলের বরাত দিয়ে চুম্বক অংশটি ছাপা হয়েছে। কিশোরগঞ্জের সমাবেশে তারেক রহমান, বিপদ কেটে যায়নি, সতর্ক থাকতে হবে। আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠনের অঙ্গীকার, প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি। ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, আশুলিয়ায় ৫৫, গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা। মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল, গিয়েছিল বিজয় মিছিলে। রাতুলের ছবি এখানে দেখতে পাচ্ছি, কিছু বলবার নেই। ১১,০০০ কোটি টাকা আদায় অনিশ্চিত, ইউসিবি থেকে ৫০ কোম্পানিতে ঋণ বিতরণে অনিয়ম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রভাবেই এমন পরিস্থিতি। দৃশ্যমান হচ্ছে টাস্কফোর্সের কার্যক্রম, ব্যাংক খাতে সংস্কার এবং অনলাইন পাঠকদের যুগান্তর জিজ্ঞেস করেছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। আপনি কি তাই মনে করেন কিনা? ৮৩% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, ৯% পাঠক না মন্তব্য করেছেন, মন্তব্য করেননি ৭% পাঠক। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম। আমার কাছে আছে সমকাল যেই শিরোনামটি দিয়ে নজর কাটতে চেষ্টা করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ১৩৫ শিক্ষার্থীর প্রাণক্ষয়। রাজধানী ও উপকণ্ঠে অন্তত ৯৬ শিক্ষার্থী নিহত। যাত্রাবাড়ি শনির আখড়ায় সর্বোচ্চ হত্যা ২০ জনকে। এর বাইরেও থাকতে পারেন প্রাণ হারানো শিক্ষার্থী। কত মানুষের মৃত্যু এখনও অজানা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৬৩১, HRSS বলছে ৮৭৫, ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি বলছে ১৪২৩। অশান্ত আশুলিয়া বন্ধ, অর্ধশতাধিক পোশাক কারখানা। সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম। উৎপাদন বাড়ছে প্রতি বছর, জেলে থেকে ভোক্তা কয়েক হাত ঘুরে এই ইলিশের দর একেবারে নাগালের বাইরে, সেই বিষয়টিকেও বলা হয়েছে এখানে। এবং একই সাথে আরও যেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে, পাইকারি ও খুচরায় ব্যবধান থাকে কেজিতে প্রায় ২০০ টাকা। উৎপাদন এলাকায় ১০ দিনে মনে দাম বৃদ্ধি ১০,০০০ টাকা। চলতি হিসাবে ৯ ব্যাংকের ঘাটতি ১৮,১৬৭ কোটি। ইসরায়েলি বর্বরতায় এবার রক্তাক্ত লেবানন। পাল্টা আঘাত হিজবুল্লাহর, হামলা চালালো ইরাকি মিলিশিয়ারাও। চারদিক থেকে আক্রান্ত ইসরায়েল। হামলার একটি ছবিও এখানে সংযুক্ত করে দেওয়া আছে। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের অনেক এলাকার চিত্রই আসলে এমন। সালাম দোভাষে চট্টগ্রামের সর্বনাশ। সমকালের অনুসন্ধানে সিডিএর ২৫ প্রকল্প ইচ্ছামাফিক নকশা বদল, ব্যয় বেড়েছে ৭,০০০ কোটি টাকা। মন্ত্রী, এমপি, বোর্ড মেম্বার ও শ্রমিক নেতারা পেয়েছেন প্লট। অনিয়ম ধামাচাপা দিতে শতাধিক প্লট ঘুষ। শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন, মিলবে ১ ডিসেম্বর থেকে। এই ছিল আমার কাছে প্রথম পাতার সমকালের খবর। আমার কাছে দৈনিক প্রথম আলোর একটি সংখ্যা হাতে আছে। প্রথম আলোর প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাত, আইসিটি বিভাগ ১৫.৫ বছরে ২৫,০০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে, সুফল কম, অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশি। জাতিসংঘের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম। সূচকটিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, পেছনে পাকিস্তান। সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ, ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ। রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে যানবাহন চলেনি, তবে রাঙামাটিতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামাত। আসলে অর্ধশত
কারখানা বন্ধ, গাজীপুরেও বিক্ষোভ অবরোধ, শ্রমিক অসন্তোষের জেরে মূলত এই ঘটনাই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম। আমি দেখছিলাম আজকের পত্রিকাতে লাল কালিতে একটি শিরোনাম করা হয়েছে, যে শিরোনামটি সম্পর্ক সচলে উদ্যোগী ভারত, বাংলাদেশ ভারত কূটনীতি, ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক। ইলিশ কূটনীতির মাধ্যমে বাংলাদেশ সরকারের সারা, আস্থা প্রতিষ্ঠায় সৃষ্টিশীল উদ্যোগ দরকার, কূটনৈতিক বিশ্লেষক। 23 দিনে ডেঙ্গুতে মৃত্যু 50 জনের, রোগী 12,000। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা বাইডেনের সঙ্গে বৈঠক আজ। স্থবির পিএসসি, অপেক্ষা বাড়ছে চাকরি প্রার্থীদের। দফায় দফায় স্থগিত 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা, ঝুলে আছে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল, এবং সেই সাথে আরও যে বিষয়টি উল্লেখ করে দেয়া আছে, 46তম বিসিএস এর লিখিত পরীক্ষাও স্থগিত। সেই সাথে গাজীপুরের পোশাক শিল্পে যে অস্থিরতা, সেই খবরটিও এখানে ছাপা হয়েছে। পোশাক শিল্পে অস্থিরতা কিছুতেই কাটছে না, বকেয়া বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা আবার সড়কে নেমেছিলেন, অবরোধ করেছেন মহাসড়ক। গতকাল গাজীপুরের টঙ্গীর খাপাড়া এলাকা থেকে এই ছবিটি তুলে এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে পার্বত্য এলাকা। পরিস্থিতি আবার অশান্ত, রাস্তায় শ্রমিকেরা। গাজীপুরের যেই খবরটি আমরা এইমাত্র জানলাম তারই শিরোনাম এটি, এবং নিচে বক্স করে দেয়া আছে, ট্রাফিকের দায়িত্ব পালন করা কয়েকজন হামলায় জড়িত। আগ্রহ থাকলে পড়ে নিতে পারেন। আমি ছোট করে এখানে ছবির নিচের ক্যাপশনটি পড়ে দিচ্ছি। খুঁটির সঙ্গে বেঁধে নেচে গিয়ে গত 14 আগস্ট শাহাদাত হোসেন নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুকে পেটে জোড়া লাগানো রিফা শিফা এখন আলাদা। এইটা আমার কাছে আজকের পত্রিকা থেকে এই ছিল। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা রয়েছে, কালবেলার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাতে চাই। লালকালিতে যেখানে শিরোনাম হয়েছে, এসালামের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে, রেহাই পায়নি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অর্থ, 4 প্রতিষ্ঠানের 15,000 কোটি টাকা ঋণ জালিয়াতির অনুসন্ধান করছে দুদক, নিজ এলাকায় নিয়োগ দেওয়া 10,000 লোকের অনেকের সনদ ভুয়া, চাকরির জন্য সনদ বিক্রি করত চট্টগ্রামের একটি অখ্যাত বিশ্ববিদ্যালয়। সেই সাথে বাংলাদেশে বিশ্ব নেতাদের চোখ, ইউসুফ আরেফিন নিউইয়র্ক থেকে লিখছেন এটি। 9 ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 18,000 কোটি টাকা, ব্যাংক খাত সংস্কারে দৃশ্যমান হচ্ছে টাস্কফোর্স কার্যক্রম। সেই সাথে প্রথম পাতায় বক্স করে একটি খবর ছেপেছে তারা, তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের প্রত্যেকের। শিরোনামটি এরকম, পড়ে শোনাই। 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হয় চেকদাতাই বিপাকে। একটু আপনাদের পড়ে শোনাই দু একটি লাইন। অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগ কাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন পাওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি। অপরদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। একটি বদলির জন্য 3 কোটি টাকা চেক দেয়া হয়েছে, নগদের বিনিময় হয়েছে কিনা এখানে আসলে পুরোটা হয়তো পড়ে দেখলে বোঝা যাবে। ব্যাংক খাত সংস্কারে দৃশ্যমান হচ্ছে টাস্কফোর্স কার্যক্রম, এটা তো পড়েই শুনিয়েছি। বিচার বিভাগের সচিবালয় গঠনের প্রয়োজন, সংবিধান সংস্কার, একটু নির্বাচন মাথায় রেখে দল গোছাতে তৎপর বিএনপি। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই কালবেলার একটি শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। 10 ঘন্টা অস্ত্রোপচারে পৃথক শিফা ও রিফা। মূলত শিফা ও রিফা যমজ দুজন, মায়ের গর্ভ থেকেই জন্মেছিলেন। তাদের 10 ঘন্টা অস্ত্রোপচারের সফলভাবে পৃথক করা হয়েছে। এবং আরেকটি শিরোনাম, হারুনের সঙ্গে উচ্চবাক্য করায় ঝুলিয়ে পেটানো হয় বাকেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।
ঝুলিয়ে পেটানো হয়েছিল তাকে। এই ছিল মোটামুটি কালবেলার প্রথম পাতার এবং শেষ পাতার দু একটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। দৈনিক ইত্তেফাক পড়ছি। দৈনিক ইত্তেফাকে শুরুতেই যে ছবিটাতে আসলে চোখ যাচ্ছে লেবাননে ইসরায়েলি হামলার সেই নৃশংসতায়। লেবাননের দক্ষিণের খিয়াম নামের একটি গ্রামে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়, সেখান থেকেই ছবিটি তোলা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় 350-র বেশি নিহত, এটি আছে শিরোনাম হিসেবে। পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি, অবরোধ বিক্ষোভ। আশুলিয়া ও গাজীপুরে 54 কারখানা বন্ধ। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ। ডিসেম্বর থেকে বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রাথমিক খসড়া। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার প্রস্তাব। গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চায়, এমনটি ছাপা হয়েছে ডক্টর আসিফ নজরুলের বরাতে। আগামী সপ্তাহেই গণমাধ্যম কমিশন, এটি ছাপা হয়েছে তথ্য উপদেষ্টার বরাতে। ফ্যাসিবাদের পক্ষে থাকা যেই গণমাধ্যম কর্মীরা ছিলেন তাদের বিচার প্রক্রিয়ার জন্যে। নারী পথচারীকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন চালক। ক্ষুব্ধ জনতার বাসে আগুন। যে প্রতিবেদনটি আমরা আসলে শুরুতেই দেখছিলাম। কিশোরগঞ্জের সমাবেশে তারেক রহমান, স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। প্রথম পাতায় এই ছিল, শেষ পাতায় ঋণ সুবিধার জন্য 4 উপদেষ্টা ও গভর্নরকে চিঠি দিয়েছে বেক্সিমকো। জানুয়ারিতে ডাকসু নির্বাচন করতে চায় ঢাবি প্রশাসন। নদী থেকে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে, এমনটা নোয়াখালীতে বলেছেন রিজওয়ানা হাসান। ডিবি অফিসে নির্যাতনের বর্ণনা সমন্বয়ক বাকেরের। একজন বলে ওরে ঝুলা, এরপর ঝুলিয়ে মারা হয়, যে বিষয়টি জুবাইরের থেকেও আমরা শুনছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিশু রাতুল আর নেই। যুক্তদশা থেকে মুক্ত হলো শিফা রিফা, মোটামুটি একই রকম আসলে। শেষ পাতায় আমি আর এই জন্য আর পড়ছি না। আপনার কাছে আর কি আছে জুবাইর? আমার কাছে দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে রয়েছে। ডেইলি স্টার প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। ডেইলি স্টার তার প্রথম পাতায় যে শিরোনাম করেছে, আইসিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ড্রাফট প্রপোজেস ব্যানিং পলিটিক্যাল পার্টিজ আপ টু 10 years, Minister seeks opinion from stakeholders. Party leaders can be tried. Evidence from CCTV, phone, drone can be used. Enforced disappearance, gender violence can be tried. সেই সাথে Israeli airstrikes killed 356 in Lebanon. 1,246 wounded, tens of thousands fleeing for safety. Dhaka protest Amit Shah's comment on Bangladesh's government looks to strengthen the trade ties. Biden-Yunus talk. Media Reform Commission likely next week. Hopes information advisor release top criminals at it again. RMG worker unrest spirals in Shulia, now 52 factories shut. এই ছিল কম বেশি আমার কাছে ডেইলি স্টারের প্রথম পাতার। শেষ পাতার যদি একটি শিরোনাম পড়তে চেয়েছিলাম, তবে একই রকম অন্যান্য জাতীয় দৈনিকের মতো। সব জাতীয় দৈনিকই ঘুরে ফিরে আসলে প্রাধান্যের ভিত্তিতে হয়তো একটু আকপিছ হয়েছে, কিন্তু দেখো আমি প্রত্যেকটি জাতীয় দৈনিকের দিকে যদি তুমি তাকাও, 356 বলছে শেষ খবর পাওয়া পর্যন্ত। পত্রিকাগুলো তো বেশ রাতেই ছাপা হয়েছে এবং সর্বশেষ আমরা যেটা জানছিলাম 500-র মতো নিহত হয়েছেন। এবং সেই সাথে প্রত্যেকটি জাতীয় দৈনিক তুমি যদি উল্টাও, আজকে প্রথম পাতায় কিংবা শেষ পাতায় এমন কোনো দুর্নীতির খোঁজ এখানে মিলছে যেটা 100 থেকে শুরু করে হাজার কোটি টাকা। খোদ সারের ক্ষেত্রে যুগান্তর আজকে তাদের একটি নিউজ করেছে, লিড নিউজ, যেটি 1482 কোটি টাকার সার গায়েব হয়ে গেছে। 1482 কোটি টাকার সার কিন্তু একমুঠ সার নয়, অনেকগুলো বস্তা সার, মানে কয়েক গোডাউনে লেগে যেতে পারে। এই গায়েব হয়ে গেল সার, এটা তো আসলে বাতাসে মিলিয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে দেখো তুমি যদি ডিসির পদায়ন নিয়ে যেই দুর্নীতির খবর কালবেলা প্রকাশ করেছে, সেখানে বলাই হয়েছে 3 কোটি টাকার ক্যাশ চেক একজন ব্যবসায়ী আরেকজনের অন বিহাফে দিয়েছেন।